আপনাদের সময় যদি ফেসবুক থাকতো সবচেয়ে বেশি ভাইরাল কে হতো? আমাদের সিনিয়র ক্যাপ্টেন কাইসার হামিদ। আচ্ছা, কাইসার ভাই এখনো সারাদিন মোবাইলে থাকে, আর তখন হ্যাঁ, থাকলে তো অনেক আরো অ্যাক্টিভ বেশি তিনি। থাকে। হ্যাঁ, হ্যাঁ, ফুটবলের যদি কোন একটা নিয়ম বদলাতে পারেন কোনটা বদলাবেন? সবকিছু একটা নিয়মতান্ত্রিক এবং নিয়মের মধ্যে চললে সুন্দর। আমি ফুটবলে যতগুলো নিয়ম আছে সেগুলোকে আসলে মানে মনে প্রাণে চাই এবং এটাকে শ্রদ্ধাও করি। এই নিয়মগুলি আছে দেখেই ফুটবল এত সুন্দর এবং ভালো খেলা, কোনোটাকে বদলাতে চাই না আমি। ওয়েল, ডিফারেন্ট অ্যান্ড ডিপ্লোম্যাটিক অ্যান্সার। অনেকে আসলে অফসাইডটা পরিবর্তন করতে চায় যে অফসাইড না থাকলে হয়তো ভালো হতো ফুটবলে। না, অফসাইড না হলে তো এখন দেখা যেত যে গোলগুলি হয় তার বেশিরভাগ গোলই তখন অনেকেই এটার অ্যাডভান্টেজ নিত, হ্যাঁ, আবার হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ। এটা সুন্দর থাকতো না। এখন তো নতুন আইন করাতে আগে যেমন আমরা খালি চোখে দেখতাম, তাহলে আজকে ম্যারাডোনার এই গোল দিয়ে যে আর্জেন্টিনা হাতের গোল, এটা কখনোই ম্যারাডোনা দিতে পারতো না, এবং ম্যারাডোনা সাসপেন্ড হতো, আর্জেন্টিনাও প্রবলেমে থাকতো এবং ওয়ার্ল্ড কাপই তারা পেতো না। তো এটা আসলে এই জন্যই সুন্দর সুন্দর আইন তৈরি হয়। এবার যেটা তৈরি হয়েছে সেটা হলো ভিআর এর অ্যাডভান্টেজ। হ্যাঁ। আমরা অনেক ভালো ভালো গোল দেখছি, কিন্তু দেখা যায় পয়েন্ট অফ সিলি একটুর জন্য পায়ের নখের জন্য আটকে এখান যাচ্ছে। থেকে যে হ্যাঁ এটাই, হ্যাঁ। কিন্তু এটাই অ্যাডভান্টেজ না। এটা হলো সবার জন্য, এবং এটা জাজমেন্ট রেফারি তার পক্ষে যাচ্ছে এবং সেখানে সে অফসাইডের ফাঁদে পড়ছে। এটা ফুটবলের জন্য ভালো। আচ্ছা, আমরা র্যাপিড ফায়ার সেগমেন্টটা এখানে শেষ করছি, আলোচনা যেতে চাই। আপনি শুরুতেই বলছিলেন র্যাপিড ফায়ারে বলেছেন যে ফুটবলার না হলে পাইলট হতেন। তো আপনার সেই গল্পটা আমরা আসলে জানতে চাই যে কিভাবে ফুটবলার হলেন বা পাইলট হওয়ার ইচ্ছাটা কতদিন পর্যন্ত ছিল? না, এমনি সবসময় যখনই ছোটবেলায় পড়তাম খেলতাম, তো প্লেন চালাতো, পাইলট প্লেন না, আমি প্লেন চালাবো এটা আমার উপর দিয়ে যেত, কিভাবে ভাসে বা এত বড় প্লেন কিভাবে তারা চালায়, এইরকম একটা ব্যাপার ছিল। ইংলিশ মিডিয়ামে পড়তাম, তো ওখান থেকে এইগুলি আসলে বেশি ছিল। তো আমি ওয়ারিতে বড় হয়েছি, ওখানে আমার স্কুল ছিল সিলভারডেল। তারপরে তো স্বাভাবিকভাবে চলে আসি, তো বাংলা মিডিয়ামে পড়ি। তখন আমি যখন পড়ি, প্রথম আমার স্কুল হলো সেগুনবাগিচা স্কুল। ওখানে আমার প্রথম স্যার ছিল, তো ক্লাস 5-এ থাকতে ননী গোপাল স্যার, হিন্দু, উনি ছিল গেম টিচার। তো আমি ছিলাম অ্যাথলেট। অ্যাথলেট মানে স্কুলে স্পোর্টস হলে যেটা করে সবসময় প্রথম ছোটোবেলা থেকে, যে অনেক দৌড়ঝাঁপ, এবং আমি খুব ভালো স্প্রিন্টার ছিলাম। তো আমি 100 মিটার, 200 মিটার, 400 মিটার সব দৌড়ে দিতাম, এবং সবগুলোতে আমি ফার্স্ট হতাম। তারপরে লং জাম্প, হাই জাম্প, এগুলো সবগুলোতে ভালো ছিলাম। তো স্কুলের বেস্ট মানে অ্যাথলেট হিসাবে স্যার আমাকে খুব বেশি চিনতো। তারপরে বড়রা যখন খেলতো, তো ক্লাস 5 পর্যন্ত ছোটদের গ্রুপ, আর 6, 7, 8 একটা গ্রুপ, 9, 10 আবার আরেকটা গ্রুপ। তো আমি ওই 5-এ পড়তে থাকতেই 6-এর ছেলেদের, 7-এর ছেলেদের সাথে খেলতে নামতাম। তো ওদের দৈহিক গড়ন টরনের থেকে আমি ছোটোখাটো, কিন্তু এত ফাস্ট বল পেলে এত দৌড় দিয়ে গোল করে ফেলতাম। আমার তারপরে বললাম যে স্কুলে যখন ওই যে গ্রুপ পর্যায়ের স্কুলে ক্লাসের যে খেলাগুলো হতো, তো আমি তখন ক্লাস 6-এ পড়ি, 7-8-এর স্কুলে এদের সাথে ম্যাচ খেলতাম। সেখানে দেখে আমি খুব অনেক ভালো দৌড়াই। তখন অত প্যাটার্নটা এরকম ছিল না, বল খেলতে হয় ছোটরা সবাই যেভাবে খেলে। তো ননী স্যার আমাকে দেখে একদিন বললো, আচ্ছা তুই ফুটবল খেলতে পারবি? আমি বললাম স্যার নিলে পারবো। পরে আমাকে টিমে নেয়। এই তারপর থেকে আমার উত্থান ওখান থেকে শুরু হয়, এবং বাবার সাথে হাত ধরে ধরে এখন জাতীয় স্টেডিয়াম, ওখানে খেলা দেখতে যেতাম, যেহেতু বাসার খুব কাছে, ওয়ারি থেকে আসতাম। আর বাবা এবং আমার ফ্যামিলি বেশিরভাগই আবাহনী সমর্থক ছিল। তো আমিও তখন দেখতাম, সালাউদ্দিন ভাইয়ের খেলা দেখেছি, চুন্নু ভাইয়ের খেলা দেখেছি, এবং চুন্নু ভাইয়ের খেলায় বেশি ফলো করতাম। উনি অনেক ফাস্ট এবং উইং দিয়ে খেলতো, তো আমার ওরকম ইচ্ছা হলো। এবং মহড়ান আবাহনীর খেলা, এবং আবাহনী সেই খেলায় না, প্রথম খেলা দেখতে যায় আবাহনী ভার্সেস পুলিশের খেলা, এবং ওখানে 7টা গোল দেয় আবাহনী, এবং চুন্নু ভাই একাই 4 গোল করে। তো ওই দেখে আমার ভিতরে একটা আলোড়ন আসে যে এত এত ফ্যান, এত ফেমাস, এদেরকে নিয়ে এত উচ্ছ্বাস, এত লাফালাফি, আমি যদি খেলতে পারতাম তাহলে তো আমাকে নিয়েও এরকম গর্ব করতো, লাফাতো এরকম। ওই ভিতরে ঢুকে আমি তো স্কুলে খেলি, একদিন বড় হলে বড় খেলবো, বড় টিমে খেলবো, এইভাবেই। বাবা ট্রান্সফারের জন্য চলে যায় রাজশাহীতে, তা আমাকে রেখে যায়। তখন আমাদের বোর্ড পরীক্ষার জন্য বোর্ড চেঞ্জ হতো না, তা আমাকে রেখে যায় মামার বাসায়। আমার প্রথম মামা থাকতে হলো মিরপুর পল্লবীতে, এবং ওই সিটি ক্লাব আমার ফার্স্ট টিম, এখন সিটি ক্লাব খেলে, ওখানে আমার হাতে করে, এবং পাইনিয়ার যেটা বলা হয় অনূর্ধ্ব 16 খেলা হয়। আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে এবং ওইখানে খেলতে শুরু বাসা করি। থেকে কখনো কোনো মানে না করেনি বা সমস্যা বাসা হয়নি? থেকে অলওয়েজ আম্মু না করতো, মা খেলতে দিতে চাইতো না। তখনকার পরিবেশগতভাবে এই যে হাত পা ভেঙে যাবে, ছেলেকে কে দেখবে, ব্যথা পাবে, এগুলোতে দিত না। কিন্তু বাবা চাইতো, কিন্তু পুরোপুরি সাপোর্ট করতো না। সাপোর্ট করতো আসলে বড় চাচা, এবং বড় চাচা চট্টগ্রামের মধ্যে বাবারা 4 ভাই বোন সবাই খেলতো। চাচা রেলের ভালো নামকরা প্লেয়ার ছিল, আশরাফ হোসেন, এবং সে বাংলাদেশ রেলে থেকে সারা বাংলাদেশে গোল্ড মেডেলিস্ট। তো তার কথা আবার সব বাবারাই শুনে।
হ্যাঁ সেজো চাচা মেজো চাচা তার বউ। তো ওই জন্য বলতো যে তুই বুঝবি না, ওকে খেলতে দে, ওর ভিতরে ন্যাক আছে, আমি দেখেছি ও আমার মতো ভালো খেলা হবে। তো ওইটা একটা অনুপ্রেরণা ছিল। এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই তখন ওই যে ওখানেও আমি খুব ভালো খেলার পরে সিটি ক্লাব থেকে পাইনিয়ার সরাসরি আমি সেকেন্ড ডিভিশনে চান্স পাই, মালিবাগ অভিযাত্রিক। এবং ওইটাও আমার খুব ভালো একটা কার্ড। এবং মালিবাগ থেকে যখন আমি আরামবাগে আসি, ওই সময় আমি জাতীয় দল আন্ডার-16 কল পাই এবং আরামবাগ থেকে প্রতিনিধিত্ব করে আন্ডার-16 খেলতে যাই। সেখানে যে টিমমেট ছিল আমার সাথে এখনও যারা বাংলাদেশের নাম করা চেনে, আমার সাথে ছিল নাকিব, আমার সাথে ছিল জাকির, আবনীতে খেলেছে, নাকিব মহড়ানে খেলেছে, জুয়েল রানা খেলেছে, আমরা সাথে আলমগীর, আবনীর লম্বা থ্রো করে, এগুলো সবাই এখন চেনে। আমাদের ওই ব্যাচের উত্তম, পিজু সব ন্যাশনাল প্লেয়ার খেলেছি আমরা একসাথে। তো ওইখানে আমাকে আমার কোচ ছিল গরম স্যার টিপু ভাই, যদি ন্যাশনাল পর্যায়ে যায় তার হাত ধরে আমি জাতীয় পর্যায়ে যাওয়া। আর আমার নিজের প্যারেন্টস কোচ তো প্রথমে নাম বললাম, টিম বলতেই চিন্তা হলো মহড়ান আভনী এবং তাদের প্লেয়ার আছে, তাদের থুয়ে আমি একটা ছোট টিম থেকে আরামবাগ থেকে গেছি। তখন কিন্তু ম্যানেজার এবং কোচ আমাকে ডিক্লেয়ার করে যে এই টিমের ক্যাপ্টেন হবে রক্সি। তখনই আমার ওই অনুভূতি এবং পা চলা বা পুরো শরীর হিম হয়ে যায়, রক্ত চলছে না, এরকম যে আমি নিজেও অবাক হয়ে গেছি যে ওরা আবনী মডার্নে খেলে এ পায় না, আমাকে দিল, তাহলে তো আমার উপরে অনেক দায়িত্ব। এবং আমি খুব ভালো লিডারশিপ করলাম ওই টিমে। আমরা থাইল্যান্ডে যে গ্রুপ রানার্স আপ হই, কোরিয়ার সাথে 2-2 গোলে ড্র করে, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা রানার্স আপ হই। তো ওইখানে আমি 7টা গোল করি এবং ওইখান থেকে ফিরে আসার পরেই সরাসরি আমাকে মহড়ান অফার করে, হ্যাঁ আরামবাগ থেকে মহড়ান নিয়ে যাবে। এবং এইটা দেখে আমাদের টিমের আবার যে প্রেসিডেন্ট ছিল সুলতান মাহমুদ টিটু, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরে এই সালাউদ্দিন ভাইয়ের আগে প্রেসিডেন্ট হয়েছিল, উনি ক্লাব প্রেসিডেন্ট ছিল। তো উনি আমার খেলা দেখে খুব বলে, তো উনি আবার আবহানী ঘেঁষা আর আরামবাগের সবাই হলো মহড়ান ঘেঁষা, মানে দুইটা টিমের এই যে যাদেরকে পছন্দ করে। তখন বললো যে না, তাহলে তো এইভাবে দেওয়া যাবে না। তো আরামবাগকে মহড়ান অফার করেছিল, তখন উনি আবার আবহানীর বড় অফিসিয়াল, ওনার খুব ফ্রেন্ড তান্না ভাই, খুব নাম করা, এবং তখন উনি চালাতো, বলে যে ওর ভিতরে অনেক ট্যালেন্ট আছে, তোমরা নাও, ও ভালো করবে। তো বলে কত টাকা বলেছে? তো বলেছে ওকে 2.5 লাখ টাকা দিবে বা 3 লাখ টাকা দিবে। কয় না, তাহলে আমরা 1 লাখ বাড়ায় দিই। তো বললো যে এইভাবে হবে না, তাহলে সামনাসামনি বসে। আমার সময় তখন বেটিং শুরু হলো, নিলাম উঠলো। আমি ওই সময়কার একমাত্র প্লেয়ার যেটাকে ক্লাবে থাকা অবস্থায় এখন যে প্রফেশনাল হয়, দাম দিয়ে প্রফেশনাল প্লেয়ার কিনে নিয়ে যায়, ওইটা আমার লাইফের আর একটা বড় টার্নিং পয়েন্ট। দুইটা টিম মিলে ব্যাটিং করে আমার দাম উঠে তখন 12 লক্ষ টাকা। আমি পাই 5 লাখ টাকা, ক্লাব পাই 7 লাখ টাকা। হ্যাঁ, আরামবাগ ক্লাব তখন 7 লাখ যাদের টাকা। খেলা দেখেছেন মাঠে গিয়ে ছোটবেলায়, যে ক্লাবগুলো দেখে মনে স্বপ্নের হয়েছে মতো, যে হ্যাঁ, স্বপ্ন, যে যাদের খেলা ফুটবলার, দেবে এইখানে খেলবো, তারা আজকে আপনাকে নিয়ে কারাকারি করছে। হ্যাঁ, এরকম। এবং দলবদলের সময় ওইটাও একটা আলোড়ন। আমাদের দলবদলটাই ছিল এরকম, 3 দিনের হতো, কে কার প্লেয়ার নিচ্ছে, দর্শকরা সারাদিন বসে থাকতো উজ্জীবিত, সবার প্লেয়ার সবার বাসা ঘর চিনতো, সবাই সবার জায়গায় চলে যেত, এরকম ঢোল পার্টি টাটি ঘোড়ার গাড়ি নিয়ে বাংলাদেশে দারুণ ক্রেজ ছিল তখন ফুটবলের। 80 দশক 90 দশকেরই ফুটবল বাংলাদেশের। তারপর থেকে আস্তে আস্তে এইগুলি সব কমতে শুরু করেছে এবং সবকিছু জ্বলে সারিয়ে র্যাঙ্কিং ক্রিকেটের দিকে ফুটবলে সব চলে গেছে। নস্টালজিক আসলে ব্যাপারগুলো। নস্টালজিক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.